হ্যালো, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ বলতে সেরকম কিছু আমি করব না বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো আমি কি করছি। মানে তোমাদের সাথে ভাবছি একটু আমি গল্পই করব, বেশি কিছু করব না। আজ বেশি কিছু দেখাতে পারবো না, কারণ টাইম অনেকটা হয়ে গেছে। সারা রাত ধরে বৃষ্টি, মানে আমি যে মানে বৃষ্টি হয়েছে এতটা আমি জানি, কিন্তু এভাবে যে বৃষ্টি হয়েছে এটাও আমি বুঝতে পারিনি। এরকমই যে বৃষ্টি হয়েছে আমি একটুও ভাবতে পারিনি। আমি মানে সকালে ঘুম থেকে উঠেছি, তো আমার বাবা সকালবেলা ডিউটি যায়। তো বাবা ডিউটি করে, গার্ডের ডিউটি, তোমাদের আগেও বলেছি। তো বাবার তো টাইম হয়ে গেছে, তো আমি সকালে ফট করে মানে আমার ঘুমটা ভাঙলো। তো উঠে দেখছি কি, আমি বাবা কি বলবো, উঠে দেখছি মানে পা নামালাম যেই নিচে বিছানার থেকে, পুরো কার্পেট আমার ভিজা। মানে কি বলবো, আমি বুঝতেও পারিনি যে মানে আমার ঘরের মধ্যে এভাবে মানে জল ঢুকে গেছে। যেন বন্ধুরা, মানে জল ঢুকে গেছে, আবার একাই জলটা মানে বেরিয়ে গেছে। মানে সেরকম জল ঢুকেনি, অল্প স্বল্প সবে জল ঢুকতে নিয়েছিল। তো তখন বৃষ্টিটা কমে গেছিলো জন্য মানে জলটা কমে গেছে, না হলে তো আজকে আমার অবস্থা খারাপ ছিল সারাদিন। তো যাই হোক, তো উঠলাম, উঠে দেখলাম এরকম। এখন কি করব, এদিকে দেখছি বাবারও টাইম হয়ে গেছে, লেট আমার হয়ে যাচ্ছে। বাবা তো 7:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়, তো ফটাফট আমাকে করতে হবে। তো এখন কি করব, তাড়াতাড়ি উঠে ফটাফট ভাত বানিয়ে দিলাম আমি। ভাত বানিয়ে দিয়ে আর কালকের যে সবজি ছিল ওটাই বাবাকে একটু গরম করে ওটাই দিয়ে বাবাকে খাওয়া দিয়ে দিলাম। বাবা তো ওটা নিয়ে চলে গেল। তারপরে যাই হোক ঘর দুয়ার পরিষ্কার করলাম। তো তোমাদেরকে এই ভিডিওটা আমি করে দেখাতে পারিনি, তার জন্য মানে দুঃখিত। তো তোমরা হয়তো ভাববে যে না এমনি বলছে, কিন্তু না বন্ধুরা, আমি মিথ্যে বলছি না, সত্যি আমার ঘরে জল ঢুকে গেছিলো। আর মানে সকাল থেকে মানে এগুলো পরিষ্কার মানে করতে করতে কার্পেট টার্পেট সব বের করে রোদে দিলাম। আর রোদ তো নেই, মানে হালকা পাতলা বৃষ্টি, মানে কখনো মানে ঝিরিঝিরি একটু একটু বৃষ্টি পড়ছে, আবার মানে নাই, মানে এরকমভাবে বৃষ্টিটা মানে হচ্ছে। তো এখন তো মনে করো এটা আমি রোদে দিয়ে আসছি বাইরে নিয়ে গিয়ে। তো রোদ না থাকবে মানে হাওয়া বাতাসে শুকোবে, তার জন্য মানে নিয়ে গিয়ে ওইভাবে দিয়ে দিলাম আমি। তো বাইরে ওরকম মেলে দেওয়া আছে, আর বাড়িতে ঘরের ভিতরে তো ভেজাটা তো পুরো ভেজা ওইভাবে তো রাখা যাবে না, না। তো বাইরে তো একটু হাওয়া বাতাসে দিতেই হবে। তো হাওয়া বাতাস যদি নাও পায়, তবু যদি বৃষ্টির জলও যদি পায় তাও ঠিক আছে, আরও পরিষ্কার হবে কার্পেটটা, ঠিক কিনা বলো? আরও ভালো মতন পরিষ্কার হবে। তো বন্ধুরা, আজকে ভাবলাম খালি একটু তোমাদের সাথে গল্পই করব, বেশি কিছু তোমাদেরকে আজকে আমি করতে পারবো না। কারণ সকালবেলা মানে কাজকর্ম সেরে টেরে না ঘরে গেছি, না শরীরটা মানে এতটাই ক্লান্ত হয়ে গেছে, মানে বলার মতন না। একটু শুয়ে পড়েছিলাম, তো শুয়ে পড়ে মানে আমার চোখটা লেগে গেছিলো। এখন বাজে মনে করো বেলা 11:30। তো এই 11:30টার সময় মানে কি উঠে মানে কি করব বলো, দোকানের মালও আনতে হবে, আবার এদিকে ঘরে রান্না বাড়ি না, খালি তো সকালে ভাতই বানিয়েছি, সবজি তো বানাইনি, তখন সবজিটাও বানাতে হবে। তাই ভাবছি যে একটু মানে এখন দেখো যে হাজার ব্যস্ততার মাঝেও তো বন্ধুদেরকেও তো একটু সময় দিতেই হয়, তাই না বলো? তো তোমরা যদি আমাদেরকে সময় দিতে পারো তাহলে আমরা কেন পারবো না বলো? আমাদেরকেও তো একটু চেষ্টা করবে না সময় দেওয়ার? তার জন্য ভাবলাম যে আমাদের জন্য যদি তোমাদের যদি সময় হয় তাহলে আমারও একটু সময় বের করতে হবে তোমাদের জন্য। তার জন্য ভাবছি যে একটু আমিও একটু কিছু তোমাদের সাথে একটু মানে গল্প করে নিই, একটু গল্প করে তারপরেই মানে কিছু কাজ করি। তো উঠে মানে আগে সবার প্রথমে তোমাদের সাথেই মানে আমি একটু কথা বললাম। শাক আনতে গিয়েছিল, দেখো ভালো মতন দেখো, আমার মা কাল যে শাক আনতে গিয়েছিল, কাল তো বৃষ্টি ছিল না, একটু রোদ ছিল, তার জন্য কালকে ভেবেছিল সে শাক নিয়ে আসবো। তা আমি তো যাইনি কাল। তো সব থেকে মানে বড় রুজি রুটি আমাদের এটাই, এটাই করে খেতে হয়। তো দেখো এই যে হচ্ছে ঢেঁকি শাক, এই যে ঢেঁকি শাক দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে একটা মুঠা 10 টাকা করে বিক্রি হয় আমাদের, একটা মুঠা 10 টাকা করে। তো মা ভেবেছিল নিয়ে যাই অল্প কিছু, অল্প কিছু নিয়ে যাই, তারপরে হচ্ছে আবার পরে মানে আজকে আবার যাবার কথা ছিল, ভাবছিল যে আজকে যাবে। তো আজকে তো বৃষ্টির জন্য মানে বেরোতে পারলো না। যাই হোক এমন টাইমে মানে বৃষ্টিটা কমলো, তো এই মুহূর্তে তো যাওয়াটা সম্ভবও না বলো। চটপট উঠে আমি ডাল বসিয়ে দিয়েছি, কিন্তু দেখো ডাল রান্না হচ্ছে। মানে আমি উঠে ফটাফট আগে ডাল বসিয়ে দিলাম। কি করব, টাইমটা তো অনেকটা হয়েছে, আমাকে তো আবার বাজারে যেতে হবে না। তো দেখো ফটাফট উঠে কিন্তু আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা হয়ে গেল। আর দেখো বেলা 11টা বেজেই গেছে, কিন্তু তোমাদেরকে যে আমি বেলা 11টার সময় গুড মর্নিং দিলাম, কিছু মনে করো না, কারণ কি আমার কাছে তো সকালই বলো, বেলা 11টা মানে সকালই বলা চলে। তো একদম ভোরবেলা তো আমার তো সময় হয় না, তার জন্য মানে একটু দেরি করে করতে হয়। তো দেখো ডাল বানাচ্ছি আমি।
দেখতে পাচ্ছ, দেখো ভাত কিন্তু বানিয়ে নিয়েছি। তো এখন ভাত দেখো, ভাবছি এর সাথে এখন কি বানাবো, কি আর বানানো যাবে, তো ভাবছি ডাল বানাবো। ডাল তো বানাচ্ছি, আর হচ্ছে ভাবছি একটু আলু ভাজা করবো, চা সেদ্ধ করব, মানে এরকমই কিছু করব, এর থেকে বেশি কিছু করব না। আর সকালবেলা দেখো বাবাকে দুটো ডিম আমলেট করে দিয়েছিলাম, তো ডিম তো নেই, খালি তাওয়াটা পড়ে আছে আর কি, দেখো খালি তাওয়া। তো এখন কি করব, বাবার তো হয়ে গেল না বলো, এখন তো চিন্তা তো আমাদের, আমরা কি করব। প্রচণ্ড দিয়েছে বন্ধুরা, প্রচণ্ড গরম, মানে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, কিন্তু বেকার, একটুও ঠান্ডা নেই, গরম। দেখতে পাচ্ছ আমি পুরো কিন্তু ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি গরমে, মানে প্রচণ্ড গরম লাগছে। তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে মানে এটুকুই আলোচনা রাখবো। আজ আর তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না বন্ধুরা, তো তোমরা মনে কিছু করো না। ভিডিও তো তোমরা আমার অবশ্যই দেখছো, কিন্তু জানি না তোমরা আমাকে সাপোর্ট কেন করছো না। তো আমার যদি কোনো ভিডিও যদি মানে দেখো, এখন তো আমি নতুন, একটু তো তোমাদের মতন তো স্মার্টভাবে আমি কথা বলতে পারবো না বলো। তো তোমাদের মতন হতে গেলে আমার সময় লাগবে, তোমাদের সাপোর্ট লাগবে। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কি করে তোমাদের মতন হব বলো। হ্যাঁ আমি এতটুকু জানি যে তোমাদের লেভেলে আমি কোনোদিনও যেতে পারবো না, কিন্তু তোমাদের পাশে তো ভিড়তে পারবো। তো তোমাদের পাশে ভিড়তে গেলেও তোমাদের সাপোর্টের আমাকে দরকার আছে। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি তোমাদের পাশেই বা কী করে গিয়ে দাঁড়াবো বলো। এইভাবেই দূর থেকেই তোমাদের সাথে আমার কথা বলতে হবে। তো প্লিজ প্লিজ বন্ধুরা, যদি আমার মধ্যে যদি মানে আমার ভিডিও যেগুলি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা সবাই মিলে যদি আমাকে একটা একটা করে যদি সাবস্ক্রাইব করে দাও, তাহলে বন্ধুরা আমি তোমাদের থেকে মানে তোমাদের থেকে উপরে উঠতে চাই না, জাস্ট তোমাদের পাশে একটু থাকতে চাই। এটুকু থাকলেও তো একটু আমিও বাঁচতে পারবো। আমাদের তো আমার যে মানে দুঃখ কষ্টগুলো তোমাদেরকে তো আমি বলছি, যে আমি কিভাবে চলছি, কিভাবে খাচ্ছি, কিভাবে করছি। তো দেখো আমি তো তোমাদেরকে এর আগেও বলেছিলাম, আমার একটা বন্ধু আছে, বন্ধু বন্ধু বলতে পারো, বেস্ট ফ্রেন্ড, মানে ও আমার এতটাই ভালো বন্ধু যে তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। তো আমি চাই ওরকমভাবে তোমাদের সাথেও চলতে। আর ও আমাকে, ওই বন্ধু আমাকে মানে এতটাই মানে সাপোর্ট করছে, মানে বলার মতন না। যে একটা জিনিস সবসময় বন্ধুরা মনে রাখবে, টাকা পয়সা কিন্তু মানুষের জীবনে সব না, যে হ্যাঁ টাকা পয়সা দিয়েই কাউকে সাহায্য করলে তার জন্য সাপোর্ট হয় না। এক একটা মানুষের যে এক একটা মুখের ভাষা, মুখের কথা, মানে একটা মুখের মিষ্টি কথাও কারো কারো দেখবে, কেউ দেখবে মুখে মিষ্টি কথা বললেও কাজে লেগে যায়, আর কেউ দেখবে একটা খারাপ ভাষাতেও যদি কথা বলে ওটাও কিন্তু কাজে লেগে যায় কখনো কখনো মানুষের ক্ষেত্রে। তো এরকমই মানে আমি চাই যে সবার একটু ভালোবাসা নিয়ে চলতে, সবার একটু ভালোবাসা নিয়ে থাকতে। তার জন্য বন্ধুরা প্লিজ প্লিজ, তোমরা ভিডিও তো আমার সবাই দেখছো, তো অন্তত আমাকে একটা করে, তোমরা সবাই যদি আমাকে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই মিলে যদি করো, তাহলে একটু এই দুঃখিনী ফ্রেন্ডটার মানে দুঃখিনী ফ্রেন্ড বলো, বন্ধু বলো, দিদি বলো, চাই মানে কিছু তোমরা আমাকে বলতে পারো, তার জন্য অনেক অনেক হেল্প হবে। তো বাই বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার ফিরে আসছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে।